করে না? জোরে বলেন, করে কি করে না? আশকারা মাস্কারা ভুলকারা থেকে শুরু করে স্বর্ণ পাউডার যা কিছু আছে সব প্রসাধনী ব্যবহার করে সুন্দর করে সেজে গোজে রাস্তায় বের হয়, আর যুবকদের ঈমান নষ্ট করে। ঠিক কিনা? অনেকে আবার বোরকা পরে, অনেক মেয়ে বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা, স্টাইলিশ বোরকা। বোরকাটা পরা হয় যাতে করে ছেলেদের কুনজর থেকে রক্ষা পায়। ঠিক কিনা? কিন্তু দেখা যায় ওই বোরকা ওলির উপরে ছেলেরা ক্রাশ খায়। আছে না নাই? হ্যাঁ, বোরকা ওলির উপরে ক্রাশ খাওয়া ছেলে পেলে আছে না নাই? আমার ভাইয়েরা, বোরকা এমন একটি পর্দার নাম, যেই বোরকার ভিতরে 18 বছরের মেয়ে ওই বোরকা পরলে যেমন লাগবে, 50 বছরের মহিলা ওই বোরকা পরলে তেমন লাগবে। এটাই হলো পর্দা। ঠিক কিনা? কিন্তু এখন এই পর্দার বালাই নাই। বলছিলাম, যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে দেখছে, দেখার সাথে সাথে চোখ ফিরাইছে, চোখ নিচে নামাইছে। এবার শয়তান তার ওয়াসওয়াসা দিচ্ছে, দেখ না আর একবার, এই এত সুন্দর মেয়ে কোনদিন দেখছিস জীবনে, আর একটা বার দেখ না। এবার যুবক চিন্তা করছে, প্রথম দেখা মাপ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম দেখা মাপ, দ্বিতীয় দেখা পাপ, দ্বিতীয় দেখা পাপ, সুতরাং আমার আর দেখা যাবে না। এবার যুবক ওই মেয়ের দিকে না ফিরে অন্য সাইড দিয়ে চলে গেছে। দ্যাট ইজ তাকওয়া। এটার নামে তাকওয়া। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, তার নাফরমানি না করা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া, তার শুকর আদায় করা, তার কুফরি না করা। তালুক ইবনে হাবিব রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করা, তার আনুগত্য করা, তার সওয়াবের আশা রাখা, এরকম করে নাফরমানি ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করার নাম তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 4টা জিনিসের নাম তাকওয়া। জোরে বলেন, কয়টা জিনিসের নাম? 4টা জিনিসের নাম তাকওয়া। 1 নম্বরে আল খাউফু বিল জালিল, আল খাউফু বিল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। 2 নম্বর আল্লাহ আমালু বিত তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন সেই কিতাব প্রতিপালন করা, সেই কিতাবের আনুগত্য করা, সেই কিতাব অনুযায়ী চলা। 3 নম্বর আল কানাওয়াতু বিল কালিল, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সম্পদ দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন তার উপরে সন্তুষ্ট থাকা। 4 নম্বর আল ইস্তিদাদ লিয়াউমির রহিম, পরকালের প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা জিনিসের নাম তাকওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এ আমার সাহাবীরা বলো দেখি তাকওয়া কি? তোমরা কি জানো তাকওয়া কাকে বলে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল আপনি ভালো জানেন, আমরা জানি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি ঘন অরণ্যের ভিতর দিয়ে যাও তাহলে তোমরা নিজেদেরকে কেমন করে রক্ষা করবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ঘন অরণ্যের ভিতর দিয়ে যাব তখন আমরা আমাদের কাপড়গুলো এরকম করে আঁটো করে ধরবো, আঁটো করে নিব, যাতে করে কোনো কাঁটা আমাদের শরীরের মধ্যে না বেঁধে, কোনো লতা পাতা আমাদের শরীরের মধ্যে আঘাত না করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই হলো তাকওয়া। তার মানে হলো দুনিয়ার চতুর্দিকে তুমি পাপ আর পাপ দেখতে পারবে, চতুর্দিকে পাপের রাস্তা দেখতে পারবে। এই পাপগুলো থেকে নিজেকে এমন ভাবে তুমি নিজেকে আত্মরক্ষা করবা যাতে করে কোনো পাপের স্পর্শ তোমার শরীরের মধ্যে না লাগে। এটাই হলো তাকওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা তাকওয়া অর্জন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? মুত্তাকি বলা হয়। হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
তারাই হলো মুত্তাকি। যারা আল্লাহ এবং তার শাস্তিকে ভয় করে তারাই হলো মুত্তাকি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি রাত্রি বেলায় বের হতেন। এক রাত্রে তিনি বের হয়ে গেছেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। কেমন আছে আমার জনগণ, কি অবস্থায় আছে? তিনি কোনো প্রটোকল নিতেন না। যখন রাত্রি বেলায় বের হতেন, প্রটোকল ছাড়া তিনি বের হতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি অর্ধেক জাহানের খলিফা হওয়ার পরে কোনো প্রটোকল নেন না কেন? কোন প্রতিরক্ষা ব্যবস্থা আপনি নেন না কেন? কোন আপনার সেফটির ব্যবস্থা নেন না কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সাথীরা, আমি তো হলাম জনগণের রক্ষক, কে আবার আমাকে রক্ষা করবে? সুতরাং আমার কোন প্রটোকলের দরকার নাই। আমার প্রটোকল আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাত্রি বেলায় বের হয়েছেন। একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে। সেই আওয়াজ শুনে তিনি দাঁড়ায় গেলেন। সেই বাড়ির ভিতরে মা এবং মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, মেয়েকে ডাক দিয়ে বলছে, মা রে, এখন রাত্রি গভীর হয়ে গেছে, মানুষ তো সবাই ঘুমায় পড়েছে, এখন এই সময় তুমি দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে ডাক দিয়ে বলছে, মা তুমি কি জানো না হযরত ওমরের রাজ্যে এরকম করে দুধের মধ্যে পানি মিশানো নিষেধ, মানুষকে প্রতারণা করা নিষেধ, মানুষকে ঠকানো নিষেধ। তুমি কি জানো না এটা নিষেধাজ্ঞার আন্ডারে আছে? এইবার তার মা ডাক দিয়ে বলছে, ও বোকা মেয়ে, তুমি তো খুবই বোকা, কারণ তুমি যেভাবে বলতেছো এখানে মনে হয় হযরত ওমর আছে, এখানে তো হযরত ওমর নাই। রাত্রি গভীর হয়ে গেছে, হযরত ওমরের কোনো বাহিনী নাই, কোনো মানুষ নাই, হযরত ওমরের কোনো প্রতিনিধি নাই। আমরা যদি রাত্রি বেলা এখানে দুধের মধ্যে পানি মেশাই, দুনিয়ার কোনো মানুষ তো দেখবে না। তার রাজ্যে বলছেন, মা গো, আমি বোকা নই, তুমি হয়তো ওমরকে ফাঁকি দিতে পারবা, হয়তো এখানে ওমর না থাকতে পারে, ওমরের কোনো প্রতিনিধি না থাকতে পারে, হয়তো হযরত ওমরের কোনো সৈন্যবাহিনী না থাকতে পারে। ও মা বলো বলো, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আল্লাহ তো সব দেখতেছেন, আল্লাহ চোখকে কেমনে ফাঁকি দিবা? হযরত ওমরের বড় ভালো লেগে গেল। হযরত ওমর বাড়ি আসলেন। আসার পর তার সন্তান আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আসেম রে, আমি একটা মেয়ে দেখেছি। আসলে কি হযরত ওমর মেয়ে দেখছেন না শুনছেন? জোরে বলেন, শুনছেন। তার সন্তান আসেমকে বলছেন, আসেম রে, একটা মেয়ে দেখলাম গতকাল, আমার যদি শক্তি সামর্থ্য আর বয়স থাকতো ওই মেয়েকে আমি বিবাহ করতাম। আমার যেহেতু শক্তি সামর্থ্য বয়স নাই, সুতরাং তুমি তারে বিবাহ করো। সন্তান সাথে সাথে রাজি হয়ে গেল, ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। ও মুসলমান, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অর্ধেক জাহানের খলিফা, অর্ধেক জাহানের শাসনকর্তা হযরত ওমর তার সন্তানের সাথে ওই মেয়ের বিবাহ দেখেছেন কি দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন, তাকওয়া। আর আমরা কি দেখি? জাতি এদের নীরব। আমরা কি দেখি? এ ভাই, কি দেখি আমরা? টাকা। আগে কত পাবে আর পরে কত পাবে, ঠিক কিনা? বিয়ের আগে কত পাবে আর পরে কত পাবে। অনেক বেলজ্জা মানুষ আছেন, বেহুদা মানুষ আছেন, ছেলেকে বিবাহ দিবেন, বিবাহের আগেই বাড়ি খরচের জন্য 50,000 টাকা দিতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিয়েতে এটা দিতে হবে, সেটা দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, সব দিতে হবে। চাইতে চাইতে বাড়ির বুড়ো ঘাটা কান বাদ দিয়া সব দাবি করে সব দিতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে দাবি করে নেওয়া হালাল না হারাম? জলে বলেন। কন্যা পক্ষের কাছ থেকে এরকম করে দাবি করে নেওয়া হালাল না হারাম? বিয়ে করার সময় কারা কারা হারাম নিবেন না হাত তোলেন দেখি, হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আত্মবিবাহ করার সুযোগ নাই, আছে নাকি? আছে, আত্ম সুযোগ নাই। অন্তত ছেলে মেয়েকে, নাতি পুতিকে বিবাহ দেওয়ার সময় যাতে খেয়াল হয়ে যায়। আল্লাহ কবুল করুন, কোন আমিন। আমার ভাইয়েরা,
আপনি বিবাহের সময় আপনার সন্তানকে বিবাহ দিবেন, বিবাহের সময় যদি আপনি যৌতুক টাকা পয়সা আগে কত পরে কত এই সব দেখে যখন আপনি বিবাহ করাবেন, ওই মেয়ে বউ হয়ে আসার পরের দিন বলবে বুড়া এই ঘর ছাড়ো ওই ঘরে যাও। ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা জিনিস দেখে বিবাহ অনুষ্ঠিত হয়। এক নম্বরে মেয়ের সৌন্দর্য, দ্বিতীয় নম্বরে মেয়ের টাকা পয়সা, তিন নম্বরে মেয়ের বংশমর্যাদা, চার নম্বরে মেয়ের দিনদারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উপরের তিনটা যদি না থাকে, সর্বপ্রথম তুমি দেখো দিনদারিতা, আগে দিনদারিতা দেখো, তারপর বাকি সব। যদি দিনদারিতা থাকে তাহলে চলবে, যদি দিনদারিতা না থাকে উপরের তিনটা থেকে কোনো লাভ, জোরে বলেন লাভ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত নূহের পুত্র আসেম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওই মেয়ের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর তাদের মধ্য থেকে একটা সন্তান আসলেন, একজন সন্তান আসলেন। সেই সন্তানের নাম হলো উম্মে আসেম। সেই উম্মে আসেমের পেটের ভিতরে যেই সন্তান দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহি জোরে জোরে কোন মারহাবা। তার মানে বুঝা গেল, যদি গোডাউন ভালো হয় প্রোডাকশন ভালো হয়। ঠিক কিনা বলেন? যদি গোডাউন ভালো হয় তো প্রোডাকশন ভালো হয়, যদি গোডাউন খারাপ হয় তাহলে প্রোডাকশন খারাপ হবে। ঠিক কিনা বলে? অনেক মা বোনেরা এই যে আছেন, মা বোনেরা তো আছে নাকি? আছে? এ ভাই আছে? এই মা বোনেরা একটু চেপে চেপে বসবেন, পিছনে অনেক মা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন, সামনে একটু এগিয়ে বসেন, জান্নাতের আরেকটা আসন সিট আপনি বরাদ্দ করে নেন, আল্লাহ কবুল করুন, কোন আমিন। অনেক মা বোনেরা সন্তান আসার পর টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বিভিন্ন জিনিস দেখে, নাচ গান ড্যান্স দেখে, অশ্লীলতা দেখে। খবরদার, যখন সন্তান পেটের ভিতরে আসবে এই সমস্ত থেকে দূরে থাকবা, কারণ তোমার ওই পেটের সন্তান তোমার কান দিয়ে শোনে, তোমার চোখ দিয়ে দেখে, তোমার অন্তর দিয়ে কল্পনা করে। তুমি যখন তাকে পেটে নিয়ে এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত থাকবা, এই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বড় হবে, ওই ছেলে ওই সন্তান যদি পুত্র হয়, ছেলে হয়, তাহলে সে শাকিব খান সাজতে চাইবে। ধরে কোন ঠিক কিনা? আর যদি মেয়ে হয় তাহলে ওই মেয়ে হবে পরিমণি। কি মণি? পরিমণি। সুতরাং গোডাউন ভালো রাখতে হবে। হবে কি হবে না? ধরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝলাম তাকওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, তার শাস্তিকে ভয় করা। অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত, সন্ধ্যা থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত 24টা ঘন্টা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বাদ দিবেন, নিজেকে রক্ষা করবেন। এটার নামেই তাকওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসেন তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছি। এই জন্য কিতাব দিয়েছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা
হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল মায়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য